আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যে বিষয়টি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা। তাদের দিক থেকে আমরা কোন তৎপরতা এখনো পর্যন্ত দেখছি না। সংগ্রামী সহযোদ্ধ আপনারা দেখবেন এই বিচারের কালেক্টরের মধ্য দিয়ে আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। আপনারা দেখছেন দুটোর নয় সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাঘাট কুত্তা হামলা চালাচ্ছে। অতীতে যেভাবে আওয়ামী লীগ জানমালের জন্য এবং বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতো, যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্ল্যান্টেড ফোর্স হিসেবে কাজ করেছে, এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে। আমরা সন্দেহের চোখে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময় খুঁজে দেখি, আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুচ্চাদের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিজয় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন নিজে শুধুমাত্র বেশিবাদী আচরণ করেছে, বিষয়টি এমন নয়। ক্ষমতার পূর্বে আমরা লকি বইটার আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি। লকি বইটা দিয়ে বাইতুল মুকাররমের সামনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করতে আমরা দেখেছি। ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথে 2009 সালে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স দেশপ্রেমিক আমরা দেখেছি যে বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। আওয়ামী লীগ 2013 সালে স্বপ্ন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দাবিটুপিওয়ালা ইসলাম প্রিয় ভাইদেরকে রাতে অন্ধকার হত্যা করেছে। এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে। আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের যে মোদী বিরোধী আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের 25 ঊর্ধ্ব দেশপ্রেমিক জনতাকে হত্যা করেছে। প্রিয় সহযোদ্ধা, জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি, জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, আলেমুল আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আপনারা দেখেছেন জালাল হোসেন সাইদির রায় যখন দেওয়া হয় সেদিনও চারুকাঠিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে। ইতিহাসের স্তরে স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে। পরবর্তীতে আপনারা দেখেছেন 2034 সালে ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে, তাদের মুখ খালি করেছে। আপনারা দেখেছেন শত শত স্ত্রীকে বিধবা করেছে, শত শত মাকে সন্তান হারা করেছে। আমরা এই আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে দেখেন, আমরা বাংলাদেশে যারা রয়েছি, আমরা বাংলাদেশ বন্ধী যারা রয়েছি, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না। এই গাছের শিকড় রেখে আপনি তার পাড়াটাকে আমাদেরকে তুলে ধরাবেন। স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন, আমরা এখান থেকে চলে যাব। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্যে দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়,
এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রূপে আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, আমরা আপনার সহযোগিতা চাই। আপনি পুনর্বাসনের যারা করার চেষ্টা করছে তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না। সেজন্য প্রিয় দেশবাসী, আজকে 5 জুম্মা আমরা যে এই যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে, এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পথ যারা ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি, ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি, ফেসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, পিডিআর পরিবার, ছাত্র হত্যাকাণ্ডের শিকার যে পরিবারগুলো রয়েছে, গুম খুনের শিকার যে ফ্যামিলিগুলো রয়েছে, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব। সে পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো, আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে 5 আগস্ট নেমে এসেছিলেন, যেভাবে জুলাই নেমে এসেছিলেন, ঠিক সেভাবে নেমে আসুন। আমরা 5 জুম্মা ঢাকা শহরের যতগুলো মসজিদ রয়েছে, ঢাকা শহরের যতগুলো মানুষ রয়েছে, আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেকটা ইমামদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা মসজিদে মসজিদে অ্যানাউন্স করবেন। আপনারা ভুলে যাবেন না, আপনাদেরকে এই আওয়ামী লীগ দাড়ি টুপি টেনে টেনে মসজিদ থেকে বের করেছে। আপনার ক্ষুদ্র পর্যন্ত গণভবন থেকে ঢুক করে দেওয়া হতো। প্রিয় সহযোদ্ধা, অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইয়েরা রয়েছেন, আমরা বাংলাদেশ পন্থী প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো, আজকে 5 জুম্মা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলানগর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করবো। প্রিয় সহযোদ্ধা, আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ট্রাক্টর ডিপ্লোমেসিতে ব্যস্ত। সারা বাংলাদেশের জনগণকে আমরা দেবো 5 জুম্মা, আপনারা আছেন ফোয়ারার সামনে নেমে আসুন। আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই আমরা ঘরে ফিরবো। জেগেছে